বন্ধুরা আমার বিস্কুট গুলা হয়ে গেছে, দেখুন কত সহজে মচমচা বিস্কুট হয়ে গেল। দেখেন একটু কাপড়ে নাই, মচমচা বিস্কুট। আসসালামু আলাইকুম, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। 1 কাপ আটা নিয়েছি, আটা দিয়ে আজকে বিস্কুট বানাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম 4 চামচের মতন, দিয়ে ভালো করে ময়ান করে নিব। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকুন। নিয়েছি দেখুন, ভালো করে ময়ান করলে বিস্কুটটা খাস্তা মুচমুচে হয় বেশি। ডিম নিয়েছি, একটা কুসুম থিয়ে দিলাম, পরে কাজে লাগাবো। ডিমটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। ডিমের গন্ধটা যাবেন নিগে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিছি। চিনিটা তার মানে ছোট ছোট করে গুঁড়ি করছিলাম, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একবারে গুঁড়ি করি নাই। চিনিটা দিয়ে ভালো করে মেখে নিব। ডো বানিয়ে নিয়েছি, ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। এখন একটা একটা করে বিস্কুটের শেপ দিয়ে দিব, চারকানি করে বানাবো। আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন। এইভাবে করে শেপ দিয়ে দিব আমি। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কেটে নিব চামচ দিয়ে একটা। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে করে বানাবো। দিয়েছিলাম কুসুমটা ভালো করে ফেটিয়ে নিলাম অল্প দুধ দিয়ে। আমার বিস্কুটগুলি হয়ে গেছে, এখন চুলায় ভেজে নিব। অল্প ডিমটা বিরাস করে নিয়ে, আমার কাছে যেহেতু বিরাস নাই, এভাবে চামচ দিয়ে দিয়ে দিব। বন্ধুরা আমি থালাতে সাদা তেল মাখিয়ে একটা সাদা পেপার দিয়েছি, দিয়ে সাদা তেল মাখিয়ে তার উপরে দিয়েছি বিস্কুটগুলো দিয়ে ডিম ব্রাশ করে দিলাম কালার আসার জন্য। এখন চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, হাই হিটে গরম করে নিয়েছি বালুগুলা। এখন বিস্কুটগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে নিব। ঢাকনার ফুটাগুলা বুঝে নিব, দিয়ে দিলাম। এখন 50 মিনিট জাল করে নিব, মিডিয়াম টু লো আছে। এলাম 50 থেকে 55 মিনিট পর। বিস্কুটটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে ডিম দেওয়ার জন্য। আবার বিস্কুটটা তুলে নিব। বন্ধুরা আমার বিস্কুট গুলা হয়ে গেছে, দেখুন কত সহজে মচমচা বিস্কুট হয়ে গেল। দেখেন একটু কাপড়ে নাই, মচমচা বিস্কুট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা কেউ কিন্তু লিখবেন না যে বন্ধু করেছি ব্যাগ দেও, লিখবেন কমেন্টিতে যায় একটা হাই দিয়ে আসবেন, তাই বুঝে নিব। পরে আমি ব্যাগ দিয়ে দিব সময় মতো।
কেউ কমেন্টে লিখবেন না। আপনাদের একটা শেয়ারে আমার ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।